আমি সেটা আপনাকে জোর করছি না। তবে আমার সম্পর্কে একটু জানবেন, আমি চেষ্টা করেছি আমার রাজনৈতিক জীবনে সততার মধ্য থেকে নিষ্ঠার সাথে কাজ করার জন্য। সেজন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে একটু খবর রাখবেন যে আমি কোন ধরনের মানুষ, আমার মধ্যে সততা আছে কিনা, আমার মধ্যে মানুষের কল্যাণে কাজ করার মতো মানসিকতা আছে কিনা, আমি সঠিক নেতৃত্ব দিতে পারবো কিনা। যদি আপনাদের খোঁজ নেওয়ার পরে এ ধরনের আশা সঞ্চারিত হয়, আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখবো আমাকে একটু আপনাদের পাশে জায়গা দিবেন। আপনারা এখানে থাকেন, আপনাদের আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, পরিজন আছে, আপনারা তাদেরকে বলবেন। যদি আপনাদের আপনাদের হিসাব, সেই হিসাবের মধ্যে যদি আমি পড়ি, আমাকে সহযোগিতা করবেন। আর আমার থেকে যদি আরো বেটার কেউ থাকে, যে না ওই লোকটা আছে, তাকে দিবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু একটু চিন্তা করবেন যে এই লোকটা, আমি একটি বড় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আমি মনে করি আমাকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি অনেক কিছু অধিকার নিয়ে জোর করে আমার দলের কাছ থেকে আমার আমার এলাকার কোন মানুষ যদি জীবন জীবিকার তাগিদে বাংলাদেশের কোন অঞ্চলের থেকে কোন প্রবলেমে পড়ে, যেটা 5 তারিখের পর থেকে আমি অসংখ্য কাজ করেছি, যেখানে যে সমস্যায় পড়েছে আমি দেখি না ওই লোকটা আওয়ামী লীগ করে না কোন দল করে, এটা আমি দেখি। আমার কাছে বিশেষ বিষয় ছিল ও টুকি করে বিপদে পড়েছে, আমি সারা জীবন এই কাজটা করছি। বিএনপি অনেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার অনেক আওয়ামী লীগের নেতারা আমার কাছে এসেছে। আমি আমার অবস্থান থেকে, আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আমি কখনো চিন্তা করি না ওই লোকটা আওয়ামী লীগ করে, ওর কাজ করবো না, এটা করি। আমি সব সময় চিন্তা করি ওই এলাকার মানুষ, ওর সমস্যা হয়েছে, এই সমস্যাটা সমাধান করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি, এবং সেই কাজটাই আমি করেছি। 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলের মানুষ যে যেখানে বাংলাদেশের সমস্যায় পড়েছে, আমি তার পাশে দাঁড়িয়েছি। আপনারা সিলেটে থাকেন, হয়তো খবর ঠিক মতো রাখেন।